আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে একটি মাত্র নাটক আত্রেয়ী বনদেবতা সংবাদ। তোমরা জানো যে এই নাট্যাংশের রচয়িতা হলেন মহাকবি ভবভূতি, যিনি একজন করুণ রসের প্রতিমূর্তি। মহাকবি কালিদাসের পরে তার নাম চিরস্মরণীয়। তোমরা জানো যে তৃতীয় সেমিস্টার সিলেবাসে আমরা ভবভূতি সম্পর্কে পড়েছিলাম তার তিনটি নাটক, মালতী মাধব, মহাবীর চরিত এবং উত্তর রামচরিত। তো সেখানে আমরা অনেকটা নাটক সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো সেই তার উত্তর রামচরিত নাটক থেকে নেওয়া হলো এই আত্রেয়ী বনদেবতা সংবাদ। তো শুরুতেই তোমাদের কবি সম্পর্কে দুই একটা কথা বলছি। তোমরা জানো যে এই মহাকবি ভবভূতি দক্ষিণ ভারতের বিদর্ভ অঞ্চলের পদ্মপুর নামক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো নীলকণ্ঠ এবং মাতার নাম জাতুকর্ণী। তবে ভবভূতি নামটি হলো তার উপাধি, তার মূল নাম হলো শ্রীকণ্ঠ। আনুমানিক অষ্টম শতাব্দীতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি কান্যকুব্জের রাজা যশবর্মনের সভাকবি ছিলেন। তো যা হোক, কবি সম্পর্কে আমরা সংক্ষেপে এইটুকু জানলাম এবং তার অনেক আরো বিস্তার আছে। তো আমি এরপরে আসছি তার যে নাট্যাংশের যে উৎস সেটা সম্পর্কে। নাট্যাংশের নাম হলো আত্রেয়ী বনদেবতা সংবাদ। এর উৎস হলো মহাকবি ভবভূতি রচিত বিখ্যাত নাটক উত্তর রামচরিত। ভবভূতি তিনটি নাটক রচনা করেন, তার মধ্যে শ্রেষ্ঠ নাটক হলো উত্তর রামচরিত। তো এখানে হালকা একটু বলে দিই যে উত্তর রামচরিত নামকরণটা কেন হয়েছে নাটকের। তার যে সর্বশ্রেষ্ঠ নাটক তার উত্তর রামচরিত নামকরণটা কেন হয়েছে, অর্থাৎ ভগবান রামচন্দ্রের জীবনীকে কেন্দ্র করে দুটি নাটক রচনা করেছেন। একটা মহাবীর চরিত, এটা হলো রামচন্দ্রের পূর্ব জীবনের কথা নিয়ে, আর উত্তর রামচরিত হলো ভগবান রামচন্দ্রের শেষ জীবনের পরবর্তী জীবনের ঘটনা নিয়ে। তো উত্তর বা পরবর্তী জীবনের যে ঘটনা প্রবাহ এই নাটকের মধ্যে স্থান পাওয়ার জন্য এর নামকরণ করা হয়েছে উত্তর রামচরিতম। আর একটা নাটক যেটা প্রথম দিকে রচনা করেছিলেন মালতী মাধব, সেটা তোমরা জানো, সেটা কাল্পনিক প্রেম কাহিনী, মালতী এবং মাধবের প্রেম কাহিনী নিয়ে রচিত। তো যা হোক, এই উত্তর রামচরিতে 7টি অঙ্ক আছে। প্রথম অঙ্কের নাম হলো চিত্রদর্শন আর দ্বিতীয় অঙ্কের নাম হলো পঞ্চবটী প্রবেশ। এই পঞ্চবটী প্রবেশ নামক দ্বিতীয় অঙ্ক থেকে আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশটি গৃহীত হয়েছে। তো আমাদের এই নাট্যাংশের নামকরণ আত্রেয়ী বনদেবতা সংবাদ, এটা আবার কেন হলো হালকা বলে দিই। আত্রেয়ী বাকে আর বনদেবতা বাকে। তো আত্রেয়ী হলেন মহর্ষি বাল্মীকির আশ্রমের একজন তাপসী, অর্থাৎ বাল্মীকির একজন শিষ্যা। আর বনদেবতা হলেন বাসন্তী, যিনি কিনা রামচন্দ্রের প্রিয়তমা সীতার প্রিয় সখী। তো এই দুইজনের কথোপকথন থেকে আমরা রামচন্দ্র, সীতা, মহর্ষি বাল্মীকি, লবকুশ এদের সম্পর্কে, এই আত্রেয়ী এবং বনদেবতা এই উভয়ের কথোপকথনের মধ্য দিয়ে আমরা কিন্তু এই নাট্যাংশ থেকে আমরা জানতে পারি। তো এই বিষয়ক যে সংবাদ, যে প্রসঙ্গ, সেটাকেই বলা হচ্ছে আত্রেয়ী বনদেবতা সংবাদ। তো এবার আত্রেয়ী বনদেবতা সংবাদ যে নাট্যাংশটি আছে, এই নাট্যাংশটির মূল বিষয়বস্তুটা কি, মূল কাহিনীটা কি? নাটকের এই অংশটি দণ্ডকারণ্যের পঞ্চবটিতে স্টার্ট হয়েছে, শুরু হয়েছে। এখানে বনদেবতা বাসন্তী এবং আত্রেয়ীর মধ্যে কথোপকথন চলছে। তো এই নাটকের শুরুতেই আমরা কথোপকথন থেকে জানতে পারি যে আত্রেয়ী মহর্ষি বাল্মীকির শিষ্যা, তিনি কি করেছেন, দণ্ডকারণ্যে প্রবেশ করেছেন। আর এই দণ্ডকারণ্যে প্রবেশ করা মাত্র সেই বনের যিনি অধিষ্ঠাত্রী দেবী বাসন্তী, তিনি ওই আত্রেয়ীকে স্বাগত সম্ভাষণ করেন, তাকে আতিথেয়তা করেন, তাকে বিভিন্নভাবে পুষ্প, পত্র, ফুল, ফল, জল ইত্যাদি দিয়ে তাকে স্বাগত অভ্যর্থনা করেন।
তিনি যে মহর্ষি বাল্মীকির আশ্রমের একজন তাপস্বী, তিনি যে সেই দীর্ঘ পথ অতিক্রম করে এই দণ্ডকারণ্যে এসেছেন, আর বনদেবতা বাসন্তী তাকে আতিথেয়তা করে, সন্তুষ্ট করে, তার এই দণ্ডকারণ্যে আসার কারণ তিনি জানতে চান। তখন বনদেবতার প্রশ্নের উত্তরে আত্রেয়ী জানান যে তিনি মহর্ষি বাল্মীকির একজন শিষ্যা, তিনি তার কাছে বেদাধ্যয়ন করছিলেন, কিন্তু সেখানে আরো দুইজন মেধাবী বিস্ময় বালক লব এবং কুশ তারাও অধ্যয়ন করতেন, কিন্তু সেই বুদ্ধিমান সেই মেধাবী বালক দুটির সঙ্গে তিনি পেরে উঠছেন না। কারণ আত্রেয়ী হলেন একজন সাধারণ মানের, আর লব এবং কুশ হলেন খুব মেধাবী, আর জন্মগতভাবে তারা রাজপুত্র, দেবতার সন্তান। সে কারণে একসঙ্গে বেদাধ্যয়ন করানোয় তিনি ওই বিস্ময় বালক দুটির সঙ্গে তিনি পেরে উঠছেন না। সেজন্য তিনি অন্যত্র বেদাধ্যয়নের জন্য বেরিয়েছেন। বেদাধ্যয়ন করা বলতে এই দণ্ডকারণ্যে অগস্ত্য নামে এক ঋষি আছে, তার কাছে তিনি বেদাধ্যয়ন করবেন। আর মহর্ষি বাল্মীকির না পারার আরো একটা কারণ আছে। তিনি সাম্প্রতিককালে তমসা নদীতে স্নান করতে গিয়ে কোনো এক ব্যাধের দ্বারা ক্রঞ্চ মিথুনের একজনকে বধ করতে দেখে, অর্থাৎ পুরুষ ক্রঞ্চকে বধ করতে দেখে স্বাভাবিকভাবে তার মুখ থেকে একটা ছন্দময়ী বাণী বের হয়ে আসে। এরপর ব্রহ্মার নির্দেশে তিনি রামায়ণ রচনায় প্রবৃত্ত হয়েছেন। এই এত কিছু অসুবিধার কারণে আত্রেয়ী কিন্তু মহর্ষি বাল্মীকির আশ্রমে বেদাধ্যয়ন করতে পাচ্ছেন না। সেজন্য তিনি বিকল্প হিসেবে এই দণ্ডকারণ্যে এসেছেন, অগস্ত্য মুনির আশ্রমে। তারপর আত্রেয়ীকে বনদেবতা বাসন্তী সেই অগস্ত্যাশ্রমে যাওয়ার পথ নির্দেশ করেন, এবং এরপরে একটা প্রসঙ্গ আসে, সেটা হলো সেই বনদেবতা বাসন্তীর যে প্রিয় সখী সীতা, সে কেমন আছে, এ প্রসঙ্গে আলোচনা হয়। তখন আত্রেয়ী সেই সীতা সম্পর্কে জানান যে লোক অপবাদের জন্য রামচন্দ্র সীতাকে বনে পরিত্যাগ করেন, এবং রামচন্দ্র বর্তমানে অশ্বমেধ যজ্ঞ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এই কথা শুনে বনদেবতা তাকে প্রশ্ন করেন যে এই অশ্বমেধ যজ্ঞে রামচন্দ্রের সহধর্মিনী কে হচ্ছেন তাহলে? তখন আত্রেয়ী জানান যে এই যজ্ঞে রামচন্দ্রের সহধর্মিনী রূপে একটি স্বর্ণময়ী সীতামূর্তিকে রাখা হয়েছে। এই যে প্রসঙ্গগুলি শুনে বনদেবতা তিনি শোকার্ত হয়ে পড়েন। আত্রেয়ীর কাছ থেকে বনদেবতা এই কথাগুলি জানতে পেরে বনদেবীর মুখ থেকে সেই বিখ্যাত একটি শ্লোক উচ্চারিত হয়। সেটি কি? বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি, অর্থাৎ বজ্রের শ্রেয় কঠিন, আবার ফুলের থেকেও কোমল। লোকোত্তরানাং চেতাংশী কো হি বিজ্ঞাতুম আরহতি, অর্থাৎ এই সমস্ত মহামানবদের মন কেই বা জানতে পারে। তো আমি সংক্ষেপে তোমাদের এই আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশটির বিষয়বস্তু বলে দিলাম। এখন আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমি তোমাদের অর্থ করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো, আত্রেয়ী বনদেবতা সংবাদ নেপথ্যে মানে পদ্মার আড়ালে স্বাগতং তপধানায়া, তপস্বিনীকে স্বাগত জানাই। তারপর প্রবিশত্য ধগবেশা তাপসী, পথিকের বেশধারী তাপসী প্রবেশ করলেন। এখানে তাপসী বলতে আত্রেয়ীকে বোঝানো হয়েছে। তাপসী ওয়ে আরে বনদেবতা ফলকুসুম গর্ভেন, মানে ফল ফুল সমৃদ্ধ, পল্লবার্ঘেন, পল্লব অর্ঘের দ্বারা, দূরাত্মামু প্রতিষ্ঠতে, মানে দূর থেকে আমাকে অভ্যর্থনা করছেন। তারপর প্রবিশ্য, বনদেবতা প্রবেশ করলেন। বনদেবতা অর্ঘং বিকিরীয়, অর্ঘ্য ছড়িয়ে দিয়ে, যথেচ্ছা ভোগ্যং ও বনমিদময়ং মে সুদিবস, এই বনভূমি আপনি যথেচ্ছভাবে ভোগ করুন।
আর আজ আমার সুদিবস মানে শুভ দিন। কেননা শতাং সদ্ভি সঙ্গ মানে সজ্জনদের সঙ্গে সজ্জনদের মিলন, কথমপি হি পুণ্যেন ভবতি, অনেক পুণ্য বলেই হয়ে থাকে। তরুচ্ছায়া মানে গাছের ছায়া, তৈয়ং জল, যদপি তপসাং যোগ্যম অসনং, যা কিছু তপস্যার জন্য প্রয়োজন, অসনং মানে ভোগ্য মানে ভোজনের যোগ্য, ফলং ফল বা মূলং মানে মূল বা তদপি পরাধীনমিহ বা, কোনো কিছুই আপনার পরাধীন নয়, সব কিছুই আপনার অধীন। তারপর পরের অনুচ্ছেদে যাচ্ছি। তাপসী কিমত্রোচ্যতে, এ বিষয়ে বলার কি আছে? প্রিয় পায়া বৃত্তি বিনয় মধুর ওয়াচি নিয়ম, অর্থাৎ অত্যন্ত প্রীতিদায়ক ব্যবহার, বিনয়ের কারণে মধুর বচন, প্রকৃত্যা কল্যাণী মতির নবগীত পরিচয়, স্বভাববশত মঙ্গলময় বুদ্ধি, অনিন্দিত পরিচয়, পূর্ব বা পশ্চাৎ দেওয়া, তদিদম বিপরিয়া শীতরসং, পূর্বে অথবা পরে, অপরিবর্তিত অনুরাগ, রহস্যং সাধুনামনুপধি বিশুদ্ধং বিজয়তে, অর্থাৎ কপটাবর্জিত এমন পবিত্র সাধু ব্যক্তিদের চরিত্র সর্বোত্তম রূপে বিরাজ করে। উপবিশত, তারপর উভয়ে বসে পড়লেন। তো বন্ধুরা, আজকে আত্রেয়ী বনদেবতা সংবাদের প্রথম পার্ট ভূমিকা সহ দুটি অনুচ্ছেদ আলোচিত হলো। নেক্সট ভিডিওতে পরের অনুচ্ছেদগুলি আলোচনা হবে। তোমরা চোখ রাখো নিগম সুধা সংস্কৃত চ্যানেলে। ধন্যবাদ।